আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য ধর্মের জাতি ভাইদের জন্য আদাব। শত্রুর কল্লা কাটা বান, মা কালীর চালান 100% কার্যকারী। যে নকশাটি দেখছেন, এখনকার দিনে কোনো ভাই কোনো বইয়ের মধ্যেই এই নকশাগুলো দেখাইতে পারবো না। এগুলো 100% গ্যারান্টি সহকারে কাজ। আর এই তাবিজটি সম্পূর্ণ কুফুরি বলা হয়, কারণ এটা সম্পূর্ণ মগা তাবিজ। আপনারা অক্ষরগুলো দেখলে বুঝতে পারবেন, যেমন আইন, সিন, এই হরফগুলো সম্পূর্ণ উল্টা। এগুলো আপনারা দেখে বুঝতেই পারতেছেন। শত্রুকে কল্লা কাটা বান, মা কালীর চালান। তা আপনারা যারা শত্রুর জন্য টিকতে না পারেন, শত্রুরা একটার পর একটা ক্ষতি করতে থাকে, শত্রুদের জ্বালায় বাঁচতে না পারেন, তারা এগুলা দিয়ে কাজ করবেন। যাদের শত্রু নেই তারা কাজ করার কোনো প্রয়োজন বা দরকার নাই। আপনার যদি কোনো শত্রু থাকে, শত্রু যদি একটা আপনার ক্ষতি করতেই থাকে, শত্রুর জ্বালা যদি আপনি না বাঁচতে পারেন, শত্রুকে যদি চান আপনি কল্লা কাটা বান মারবেন, তাহলে এটার মাধ্যমে আপনি করতে পারবেন। এটা 100% কার্যকারী। কারণ এটা যত ভাইকে আমি দিয়েছি, সবাই আমাকে যেভাবে বলছে যে দাদা আমি কাজে রেজাল্ট পেয়েছি, আশা করি আপনারাও কাজে রেজাল্ট পাবেন। তার জন্য আপনার যখন শত্রু আপনার দেখবেন যে আপনার আর কোনো বাঁচার উপায় নাই, শত্রু একটা পর একটা আপনার ক্ষতি করতে থাকে, আর কোনো বাঁচার উপায় নাই বা কোনো রকমে আর বাঁচতে পারেন না, তখন আপনারা যে তাবিজটি দেখেন এই তাবিজটি লিখবেন। যেভাবে আছে এভাবে লিখিয়া কল্লাটা কেটে দিবেন। কল্লাটা যেভাবে আছে ঠিক এভাবে লিখবেন। লিখিয়ে এটার আপনারা শয়শানে পুঁতে রাখবেন। শয়শানে পুঁতে রাখবেন। কাফনের কাপড়ে কিন্তু তাবিজটি লিখতে হবে। শনি অথবা মঙ্গলবার কবর থেকে কাপড় উঠিয়ে আনতে হবে, ওই কাপড়ে লিখতে হবে। এবং বাঘের রক্ত দিয়ে কিন্তু লিখতে হবে। আর তাবিজের ভিতরে বাঘের নখ দিয়ে দিবেন। সাথে সাথে দেখবেন কাজ হয়ে যাবে। আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।